বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আর আজকে আমরা চলে এসেছি আহমদপুরে। আর আহমদপুর থেকে বেরোবো 51 শক্তিপীঠের অন্তর্গত ফুল্লরা সতীপীঠে। তো চলুন ভিডিওটি আগে বাড়াই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ফুল্লরা তলা। এবার আমার মন্দিরের ভেতর দিকে প্রবেশ করব। দেখুন, এই হচ্ছে মা ফুল্লরা মন্দিরের মেন গেট। এবার আমরা আস্তে আস্তে ভেতরের দিকে প্রবেশ করব। এখানে মায়ের ঠোঁটের নিচের অংশ পড়েছে 51 শক্তিপীঠের 49তম শক্তিপীঠ। এখানে বোর্ডে লেখা আছে, দেখুন। এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে প্রবেশ করছি। মন্দিরে প্রবেশ করে আপনারা দেখতে পাবেন সামনে রয়েছে একটা পঞ্চমুণ্ডির আসন। সেটা কিন্তু অন্যান্য পঞ্চমুণ্ডির আসনের থেকে একটু আলাদা। এটা দক্ষিণ পূর্ব দিককার পঞ্চমুণ্ডির আসন, আর এর মহত্বও কিন্তু একটু আলাদা। অনেকে না জেনে শুনে এই আসনে বসে সাধনা করতে চেয়েছিলেন, কিন্তু তার হিতের বিপরীত হয়েছে। এই হচ্ছে সেই পঞ্চমুণ্ডির আসন। এটা দক্ষিণ পূর্ব দিকে, মানে এর মুখ আর কি। এটা অন্যান্য পঞ্চমুণ্ডির আসনের থেকে একটু আলাদা। এই আসন প্রতিষ্ঠা করেছিলেন নারায়ণ গিরি। পঞ্চমুণ্ডির আসনের সামনে রয়েছে শিবাভোগ। এই স্থানে আগে এখানে রুপি সুপি নামক দুটো শিয়াল থাকত। তাদেরকে মায়ের আগে এখানে ভোগ দেওয়া হতো বলে এখানে কথিত আছে। আর এই শিবাভোগের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছি এখন সেই পুকুরের দিকে, যে পুকুর থেকে হনুমানজি 108টা পদ্ম এনেছিলেন মা দুর্গার পুজোর জন্য। আমরা যাচ্ছি এখন সেই পুকুরের দিকে। এখানে দেখুন, এটা হচ্ছে ফুল্লরা তলা নাট মন্দির। এখানে পুরোহিতরা দেখুন পুজো পাঠে ব্যস্ত। সব নিজের নিজের মনোকামনার জন্য এখানে পুজো পাঠ করছে। দেখুন, এই পুকুর থেকে হনুমানজি রামচন্দ্রের অকাল বোধনের সময় মা দুর্গার জন্য 108টি পদ্ম নিয়ে গিয়েছিলেন। রামচন্দ্র যখন অকাল বোধনে পুজো করছিলেন, তখন হনুমানজি এখান থেকে 108টি পদ্ম নিয়ে গেছিলেন মা দুর্গার পুজোর জন্য। তো দেখুন, পুকুরটা আগে এতটা বাঁধানো ছিল না, এখন বেশ ভালোভাবে বাঁধিয়ে বেশ পার্কের মতো করে দিয়েছে। দেখাচ্ছি আপনাদের। দেখুন, এদিকে এখন একদম পার্কের মতো করে দিয়েছে। আগে এতটা উন্নত ছিল না, আগে সব রাস্তাঘাট কাঁচা রাস্তা ছিল। এখন বেশ ভালো লাগছে দেখে, আগের চেয়ে অনেক ভালো। আর এই পাশেই দেখতে পাচ্ছেন
আপনারা যদি আসেন, কোনো কারণে রাতে থাকতে হয়, তার জন্য এখানে নিবাসের ব্যবস্থাও করা আছে। আপনারা রাতে এখানে থাকতে পারবেন, কোনো অসুবিধা নাই। এবার আমরা যেতে চলেছি হাড়িকাঠের দিকে, যেখানকার মাটি নাকি চর্মরোগে অভ্যস্ত হতো। দেখুন বন্ধুরা, এখানে পুরোহিত মশাইরা সবাই নিজের মনোকামনার জন্য পুজো করছে। এর পাশে রয়েছে হাঁড়িকাঠ। এই হচ্ছে সে হাঁড়িকাঠ। দেখুন, এনারা এই হাঁড়িকাঠের এখান থেকে মাটি নিচ্ছেন। এই মাটি নাকি চর্মরোগে অব্যর্থ ওষুধ। এই মাটি থেকে চর্মরোগ এবং টিউমার নাকি খুব সহজে সেরে যায়। দেখুন, এই হচ্ছে সে হাঁড়িকাঠ। এবার আপনাদেরকে আমি দেখাবো যেখানে মা ফুল্লরার ভোগ রান্না হয়। তো চলুন, আমি ভোগের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই হচ্ছে মা ফুল্লরার ভোগ ঘর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোগ রান্না হচ্ছে। সবজি কেটে রাখা আছে, দেখুন এখানে। এই হচ্ছে মা ফুল্লরার ভোগ ঘর, দেখুন। বলছি, এখানে ভোগে কি কি রান্না হয়? সবজি, দুটো সবজি, কালো কলাইয়ের ডাল, আর একটা 5 মিশিলি টক, পায়েস, সাদা অন্ন। আর এই মন্দিরে মানে প্রতিষ্ঠিতা কে করেছিলেন সেটা সম্বন্ধে জানা আছে? ওইটা বলতে পারবে ঠাকুর মশাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এবার আমরা দেখাবো ফুল্লরা মাকে একদম ভিতরে গিয়ে এবং ইনার ভৈরব বিশ্বাসকে। তো চলুন দেখাচ্ছি। ओम काला भवन को रखो लड़ी कुलो भगवान मंगे बर्तन उद्वहन्ते विनेत्रान श्रीमस्कंधादि बुद्धं प्रिय भवनं प्रियं पूरयन्ति जय दुर्गं ज्येष्ठं दश प्रवृत्तं से विदं सिद्धिकामयि देवमुष्पे
বলুন কি জানতে চাই? ঠাকুর মশাই আপনার নাম? আমার নাম মহামায়া প্রসাদ উকিল। কালী মন্দিরের সম্বন্ধে একটু দর্শকদেরকে জানান যে কী কী মহিমা আছে, কে প্রতিষ্ঠা করেছেন, এখানকার সতীপীঠে কততম অংশ, সে সম্বন্ধে একটু জানান। ভারতবর্ষে 51টা সতীপীঠের মধ্যে বীরভূমে 5টা সতীপীঠ পড়েছিল। তার মধ্যে লাভপুরে একটা। লাভপুরে এখানে নিচে নির্দোষ করার পরে কাশীধামে এক সন্ন্যাসী ছিলেন, ওনার নাম ছিল কৃষ্ণানন্দগিরি। উনি আদি জগৎগুরু শঙ্করাচার্যের শিষ্য। উনি কাশীধামে মণিকর্ণিকার ঘাটে তপস্যা করছিলেন। ওখান থেকে উনি স্বর্ণাদেশ পান। এই জায়গার পূর্বে নাম ছিল অট্টহাস, এখন লাভপুর নামে পরিচিত। অট্টহাসে গেলে মাঘী পূর্ণিমা তিথিতে আমাকে জয় দুর্গা রূপে দর্শন করেন। উনি সেই নির্দেশ পেয়ে এখানে আসেন, সে গভীর জঙ্গলের মধ্যে তপস্যা আরম্ভ করেন। মা মাঘী পূর্ণিমা তিথিতে ওনাকে এখানে সাক্ষাৎ জয় দুর্গা রূপে দর্শন দেন। তারপরে মায়ের ওষ্ঠই স্বয়ং শিলায় পরিণত হয়, সেই শিলার উপরেই যুগ যুগ ধরে পুজো হয়ে আসে। আর এখানকার আছে একটা পঞ্চমুণ্ডী আসন। পঞ্চমুণ্ডী আসন হচ্ছে 5টা অপমৃত্যু মরার মাথা দিয়ে তৈরি হয়। ওইখানে সাধক, মন্ত্র সাধক ওইখানে তপস্যা করে মাকে তাড়াতাড়ি মানে দর্শন দেয়। আর এখানে 2টো হাঁড়ি কাঠ আছে। দুটো হাঁড়ি কাঠের কারণ হচ্ছে আগেকার দিনে এখানে 2টো জমিদার ছিল, ছোটো পক্ষ আর বড় পক্ষ। আমাদের ওই রাষ্ট্রপতি দিনে ভোট হতো, তখন ও বলতো আমার আগে হবে, ও বলতো আমার আগে হবে। এই জন্য ডানে বাইরে 2টো হাঁড়ি কাঠ করা হয়। তখন বিশেষ বিশেষ দিনে মায়ের নিজের বিশেষ বিশেষ দিনেও মায়ের ঠান্ডা থেকে ওখানে বলি হয়। যাত্রীদের মানসিক থাকলেও হয়। আর যেহেতু মাঘী পূর্ণিমায় আবির্ভাব হয়েছিল, ওই জন্য আমাদের বাৎসরিক উৎসব প্রতি বছর মাঘী পূর্ণিমায়। তখন আমাদের 15 দিন বড় আকারে মেলা হয়, শিবরাত্রিতে শেষ হয়। আর এখানে প্রতিদিন অন্নের ভোগ হয়। 500-600 লোক অন্নের ভোগ পায়, 40 টাকা বিনিময়ে। এখানে যাত্রী নিবাস আছে। আর এখানে রুপি সুপি নামে কোনো শিয়াল থাকতো নাকি? রুপি সুপি এখানে একটা মায়ের, এখানে একটা শিবা ভোগ বলে একটা জায়গা আছে, শিবা ঘর আছে। ওখানে দুটো ইয়ে থাকে, রুপি সুপি বলে 2টো শিয়াল থাকে। ওই শিয়াল ওই শিয়াল মায়ের ভোগের আগে প্রত্যেক দিন চলে আসতো। রুপি সুপি বলে ডাকলি চলে আসতো। ওরা আগে ভোগ পেত, তারপরে মায়ের। ধন্যবাদ। আর এখানকার মা যেমন হচ্ছেন মা ফুল্লরা, তো এখানকার ভৈরব হলো বিশ্বাস। এই নেমে যে পাশে ছোট মন্দিরটা, মাঝে যে শিবটা আছে ওইটা মায়ের ভৈরব। ঠিক আছে ঠাকুর মশাই, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ। এই হচ্ছে মা ফুল্লরার ভৈরব বিশ্বাস। আপনারা জানেন যেখানে যেখানে সতীপীঠের এক একটা অংশ রয়েছে, সেখানে কিন্তু মায়ের সাথে ভৈরবকে দেখতে পাওয়া যায়। আর ইনি হচ্ছেন মা ফুল্লরার ভৈরব বিশ্বাস। এ হচ্ছে মা ফুল্লরা দেবীর ধ্যান এবং প্রণাম মন্ত্র। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ঘরে বসেও মাকে ডাকতে পারেন এবং মায়ের মনোকামনা জানাতে পারেন। বন্ধুরা, এটা হচ্ছে মা ফুল্লরার 2 নম্বর গেট। দেখছেন আশেপাশে সব বসে আছে, সব এইদিকে দেখতে পাচ্ছেন কয়েকটা সমাধি রয়েছে।
এই সমাধিগুলো এখানকারই যারা সেবায়ত বা যারা সাধনা করতেন তাদেরই সেবায়ত। বুঝতে পারছেন, তাদের এটা সমাধি। বন্ধুরা, আমরা আবার মন্দির থেকে বাইরের দিকে বেরোচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন।